ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাদের কষে থেকে 26.2 এর 2 নম্বর অঙ্কটা মনে করাচ্ছি। দেখো, কিছু পশুর বয়স বছরে হলো 6, তারপরে 10, 5, 4, 9, 11, 20 আর কত আছে 18। বয়সের মধ্যমান নির্ণয় করি। তাহলে কি করব? সর্বপ্রথমে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। তাহলে দেখো, এবার এই জায়গাতে কি করছি? 2 নাম্বার মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে এখানে সব থেকে দেখো ছোট সংখ্যা কি আছে? 4 আছে। তাহলে আমি এখানে কত সাজালাম? 4 এর উপরে কত আছে? 4 এর উপরে আছে 5। কত আছে? 5। 5 এর উপরে কত আছে? 6। 6 এর উপরে কি আছে? 6 এর উপরে আছে 9। 9 এর উপরে কি আছে? 10। 10 থেকে উপরে কি আছে? 11। 11 এর উপরে কি আছে? 18। তারপর কত আছে? 20। তাহলে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালাম। মানের ঊর্ধ্বক্রমানুসারে মানে কি বলতো? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। তাহলে সব থেকে ছোট সংখ্যা এখানে আমি 4 পেলাম, তারপরে 4 থেকে কি হচ্ছে 5, বড় 6 এরকম করে সাজিয়ে দিলাম। এখন এই যে n সমান আমাকে এখানে কাউন্টিং করে বসাতে হবে কটা সংখ্যা এখানে আছে। 1 2 3 4 5 6 7 8। কটা হলো? 8। তাহলে n সমান কি হলো? 8। 8টা তাহলে কি হচ্ছে? 8টা হচ্ছে কি যুগ্ম। 8টা কি হলো? যুগ্ম। মানে ইভেন যুগ্ম মানে আমি কাকে বলছি বলতো? যুগ্ম মানে জোড় সংখ্যা। তাহলে 8টা হলো কি জোড় সংখ্যা। যখনই এটা যুগ্ম হবে আমাকে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে। লিখে দিলাম যুগ্ম। আর যদি এখানে অযুগ্ম হয় তাহলে লিখে দেব কি? অযুগ্ম। যেরকম এর আগের অঙ্কটাতে 7 বের হলো, এখানে অযুগ্ম লেখা যায়। ঠিক আছে? আর উত্তরের শেষে যে 107 বেরিয়েছে 1 নম্বর অঙ্কটাতে, শেষের দিকে ওখানে টাকা লিখে দাও। এবার দেখো, তাহলে এর জন্য কত তাহলে হলো 8। তাহলে এবার আমি কোন সূত্র প্রয়োগ করব এটা? ঠিক আছে? তাহলে লিখি এখানে মধ্যমা। মধ্যমা সমান, তাহলে এখানে কি করব? এই সূত্রটা বসিয়ে দিচ্ছি। 1/2 হয়ে গেল। ঠিক আছে? তারপর আছে 1/2 n/2 তম n/2 তম। এবার এখানে আমি কি কথা লিখেছি? পদ। কি লিখলাম? পদ। পদ বলতে কি বোঝায়? পদ হচ্ছে বাক্যের এক একটি ওয়ার্ড বা শব্দকে কি বলা হয়? পদ। তাহলে n/2 তম পদ। ঠিক আছে? তারপর দেখো, তারপরে হলো প্লাস কি আছে? n/2 + 1। n/2 + 1 তম পদ। এটা কি লিখলাম? পদ লিখলাম। ঠিক আছে? নেক্সট দেখো, এবার এখানে 1/2 আছে না, এটা বসতে চলে আসবে n/2। তাহলে n এর মান কত পেলাম? 8। তাহলে এখানে লিখতে হবে কি? 8/2। তারপর তম পদ প্লাস n/2 + 1। তাহলে n এর মান কত পেয়েছি? 8/2 + 1 তম পদ। ঠিক আছে? এবার দেখো, 1/2 আছে, এটা বসিয়ে দিব। এখন এখানে কি করব? কেটে দেব 2 দিয়ে। তাহলে কত হলো? 2 4 কত হলো? 8। তাহলে 4 তম পদ প্লাস এখানে কেটে দাও, 2 4 8। তাহলে 4 এখানে হয়ে গেল 4 আর এখানে 1, 5 করে দিলাম একবারে। 5 তম পদ। এবার বুঝতে পারলে তো? 2 4 8, 4 এর সঙ্গে 1 আমি ডাইরেক্ট যোগ করে দিলাম, 5 করে দিলাম। ওকে? এবার 4 তম পদ এর মানে হলো এখানে কি করব? আমি 4 নাম্বার কোনটা খুঁজব। 1 2 3 4। 4 তম পদ কত হলো? 9। তাহলে এই জায়গায় আমি এটা তুলে আমি এখানে 9 লিখব। ওকে? প্লাস 5 তম পদ, আবার 1 2 3 4 5।
কত হলো 10। তাহলে এখানে আমি লিখলাম 10। বুঝতে পারছি সবাই? নেক্সট কি হচ্ছে 1/2 বসে হলো, এখন এখানে গুণ চিহ্ন হবে। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, আর এখানে 10 আর এখানে 9 যোগ অবস্থান, তাহলে কত হলো 19। কত হলো 19 হয়ে গেল। এবার 19 কে কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 19 কে 19 বাই কত হয়ে গেল 2। ঠিক আছে, এবার দেখো 19 বাই কত আছে 2, তাহলে 2 দিয়ে এবার 19 কে ভাগ করো। 2 9 কত হয়ে গেল 18 হয়ে গেল 1.0, 2 5 কত হয়ে গেল 10। তাহলে উত্তরে কি জানতে চেয়েছে? বয়সের মধ্যমা নির্ণয় করি। অতএব বয়সের মধ্যমা নির্ণয়, বয়সের মধ্যমা সমান কত হলো তাহলে 9.5। এবার ব্র্যাকেট লিখে দিবি বছর। কি লিখবি? বছর। যেহেতু এটা কি করেছে বছরে বের করতে বলেছে, আগেটাতে টাকা আসবে কিন্তু টাকা ওটাতে, এটাতে বছর, এত বছর। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, বোঝা গেল সবাই? ইয়েস স্যার। ওকে।